আচ্ছা, আজকের ভিডিওটি 6 সেমিস্টারদের জন্য, যারা 6 সেমিস্টারে এখন রানিং করছো তাদের জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা 6 সেমিস্টারে পড়ছো অথচ দেখা যাচ্ছে 5th সেমিস্টারে তোমাদের ক্যাজুয়াল আছে বা ফেল আছে, তাহলে তুমি 6 সেমিস্টার দেবে। 6 সেমিস্টার দেওয়ার কতদিন পরে আবার 5th সেমিস্টারে তুমি এক্সাম দিতে পারবে। বা ধরো মনে করো কেউ 6 সেমিস্টারে পড়ছে, 4th সেমিস্টারে তাদের সাফলি আছে বা আরো ব্যাক ইয়ারে তাদের সাফলি আছে, এই নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে আছো। আমি একটা তোমাদের কথা বলছি শোনো, বা তোমাদের এটা ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি। 6 সেমিস্টারে যারা এক্সাম দিচ্ছ তাদের 5th বা 4th বা 3 বা 2 যাই হোক যে কোনো একটা সেমিস্টার ধরো ক্যাজুয়াল হয়ে আছে বা ফেল হয়ে আছে, তাহলে 6 সেমিস্টার দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরে ওই রেজাল্ট তুমি কোনো জায়গায় কোনো কাজে লাগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পুরো অল সেমিস্টার ক্লিয়ার আসবে। আবার ধরো মনে করো তোমরা অনেকে আছো যে যারা 4th সেমিস্টার দাওনি, ধরো 3rd সেমিস্টার দিয়েছিলে, দেওয়ার পরে কোনো অসুস্থতার কারণে তোমার 4th সেমিস্টারটা দেওয়া হয়নি, তুমি এটা ড্রপ করে তুমি 5th সেমিস্টার এক্সাম দিয়েছিলে, 5th সেমিস্টারে পাস করে গিয়েছো, তারপরে তুমি 6th সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে। 6th সেমিস্টার এক্সাম দেওয়ার আগে তোমাকে 4th সেমিস্টার ক্লিয়ার করে নিতে হবে। 4th সেমিস্টার যদি অল সাবজেক্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার 4th সেমিস্টার অল সাবজেক্ট ক্লিয়ার করে নিয়ে তবে তোমাকে কিন্তু 6th সেমিস্টার এক্সাম দিতে হবে, ঠিক আছে। আর যদি 5th সেমিস্টার কারোর ক্যাজুয়াল হয়ে থাকে বা ফেল হয়ে থাকে বা সাপ্লি হয়ে থাকে, তাহলে কিন্তু 6th সেমিস্টার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি অনার্স বলো আর পাস কোর্সে বলো তুমি কোনো কিন্তু এমএ করতে পারবে না বা অন্য কোনো জায়গায় কিন্তু তুমি এই সার্টিফিকেটটা শো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার এই 5th সেমিস্টারের রেজাল্ট বা 5th ব্যাক ইয়ারের যে সাপ্লিগুলো আছে সেই সাপ্লিগুলো যতক্ষণ না কমপ্লিট করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই সার্টিফিকেট তুমি কোনো কাজে লাগাতে পারবে না। সেটা 6 সেমিস্টার পরে গিয়ে হয়তো অনেকে ভাবছো আমি এমএ ভর্তি হতে যাব, ঠিক আছে, আমার 4th সেমিস্টারে পাস কোর্সে একটা সাপ্লি আছে, তাহলে কিন্তু 6 সেমিস্টার দেওয়ার সঙ্গে সঙ্গে 4th সেমিস্টারের পরীক্ষা হয়, মানে কিছুদিন পরে ওই 4th সেমিস্টারের সঙ্গে তোমার ওই যে সাপ্লিটা আছে, তাহলে ওই 4th সেমিস্টারের সঙ্গে তোমার এক্সামটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমার 6 সেমিস্টারে যে টাইমে রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু তোমাদের 4th সেমিস্টারের রেজাল্ট বেরোবে। ততদিন পর্যন্ত এমএ বলো বা বিএড কোর্স এগুলো কিন্তু সেশন কিন্তু কমপ্লিট হয়ে যায়। যদি সেশন লেট হয় বা তোমার 4th সেমিস্টার রেজাল্ট দিয়ে দিয়েছে তাহলে তোমার অল সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে, তারপরে গিয়ে তুমি কিন্তু বিএড বলো এমএ বলো অ্যাপ্লাই করতে পারবে, তার আগে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। হয়তো ভাবছো যে আমি অনার্সে তো ভালো নম্বর পেয়েছি, যে অনার্স নম্বর দেখিয়ে তো আমি এমএ ভর্তি হতে পারি, কিন্তু হবে না, পুরো সেমিস্টারটা ক্লিয়ার চাই। এই পর্যন্ত আজকে আমি বলে দিলাম, অবশ্যই করে সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।